টেনে নিয়ে যাচ্ছিল, সবাই একসাথে আবার ডান দিকে টেনে নিয়ে যাচ্ছিল। প্যাডেল করো, কেউ হাল ছেড়ো না। আমরা গোল গোল ঘুরছিলাম। আমার প্রচন্ড মাথা ঘুরছে। কাম অন, চলো সবাই একসাথে। আমরা বুঝতে পারলাম যে আমরা একটুও এগোচ্ছি না। মনে হচ্ছে আমরা ওখানে আটকে গেছিলাম। আমরা এখানে আটকে পড়েছি। এই মুহূর্তে এসে সমুদ্রের মাঝখানে আমরা তখন হার মানতে বসেছিলাম। কি মনে হয় আমাদের নিচে হাঙর আছে? 100% নিশ্চিত। এখন আমরা এত দূরে চলে এসেছি যে ফিরে যাওয়ার উপায় নেই, আর আমাদের মধ্যে সামনে এগোনোর কোনো শক্তিও নেই। মনে হচ্ছে জিমি এখনই বমি করে ফেলবে। আমি আর চ্যান্ডলার এখন দুর্বল হয়ে পড়েছি। আমরা প্রায় মাঝে মাঝে 6 ঘন্টা ধরে প্যাডেল করছি। ড্যারিয়াস সারাক্ষণ ঘুমোচ্ছে, হ্যাস হাল ধরেছিল আর পাল সামলাচ্ছিল, আর জিমির সিকনেস হয়েছে, আর আমাদের শরীর আর চলছে না। আমি আর পারছি না। আমি আর চ্যান্ডলার এখন দুর্বল হয়ে পড়েছি, তাই এই অভিযানের সব দায়িত্ব এখন হেজ, নোলান আর ডেরিয়াসের কাঁধে। চালিয়ে যাও ডেরিয়াস। থ্যাঙ্কস ভাই, দ্বীপটা এখনো 6 কিলোমিটার মতো দূরে। আমরা যদি দ্বীপ থেকে সঠিক হাওয়ার দিকে যাই তবে স্রোত আর হাওয়ার সাহায্য নিয়ে এগোতে পারবো। কিন্তু সমস্যা হলো শুরুতে আমরা এতটা পিছিয়ে গেছি যে এখন আমাদের অনেকটা পাহাড় বেয়ে ওঠার মতো অবস্থা, যাতে আমরা ঢাল বেয়ে নিচে নামতে পারি। ওদের চেষ্টা সত্ত্বেও পুরো দল একসাথে কাজ না করলে আমরা কখনোই সফল হতাম না। মনে হচ্ছে একটু এগোচ্ছি না আমরা। আমি কাঁপছি, সত্যি সত্যি কাঁপছি। আমরা লাস্ট 7 ঘন্টা ধরে সমুদ্রে আছি, কিন্তু নৌকাটা আমরা যেমন ভেবেছিলাম তেমন এগোচ্ছে না। সত্যি ভেবেছিলাম আমরা পারবো। ভেবেছিলাম অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, কিন্তু যখনই আমরা প্যাডেল করা বন্ধ করলাম তখনই আমরা পিছিয়ে গেলাম। এখন আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাচ্ছি। মনে হয় এখন প্লেয়ার বের করতে হবে। আমি না বলবো না। ভাই আমি কিন্তু আর পারছি না। আমি 7 ঘন্টা ধরে প্রায় একটানা প্যাডেল করছি, ভীষণ টায়ার্ড। আমি আর পারছি না, সত্যি পারছি না, আমি আর টিকে থাকতে পারছি আর না। খারাপ ব্যাপার হলো দ্বীপটা একদম সামনে, মানে এতটাই সামনে অথচ অনেক দূরে। পাল তোলার আগে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করেছিলাম, যখন প্যাডেল করা বন্ধ করতে ইচ্ছে করবে তখন আমরা কি করব? প্যাডলিং করব। এই নৌকায় প্রায় নিস্তেজ হয়ে শুয়ে থাকতে থাকতে 2 দিন আগে বলা আমার কথাগুলো খুব মনে পড়ছিল। কখনো কখনো বন্ধুদের সাথে একটা দ্বীপে আটকে গিয়ে একটা নৌকা বানানো বেশ ভালো একটা ব্যাপার। এই লাস্ট 1 সপ্তাহে আমি অনেক মজা করেছি। যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই যেন অলৌকিকভাবে প্রকৃতি আবার আমাদের সাহায্য করতে শুরু করলো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমরা কিন্তু কিছু না করেই ধীরে ধীরে দ্বীপের দিকে ঘুরে যাচ্ছি। কারণ জোয়ার উঠছে, তাই স্রোত আমাদের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আর তখন আমরা আসলে বুঝতেই পারিনি যে আমরা আসলে চ্যানেলটা পেরিয়ে গেছি। দাঁড়িয়াস, আমরা কি কাছে যাচ্ছি? 4.6 কিলোমিটার দেখাচ্ছে। তোমরা কি আরেকবার চেষ্টা করতে চাও? হ্যাঁ করা উচিত। আমি জাল লড়ি দেবো। আমি হয়তো হার মানার কথা বলতে পারি, কিন্তু যতক্ষণ না আমি ওটা করছি আমি কখনো হার মানবো না। তিন করলে প্যাডেল, 1 2 3 প্যাডেল। এখন সত্যি মনে হচ্ছে সম্ভব। আমরা প্যাডেল করছি প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে। আমাদের সবার সানবার্ন হয়েছে, আমরা ক্ষুধার্ত, শরীরে জলের অভাব, তবুও হার মানছি না। ঠিক আছে বন্ধুরা, আমরা 4 কিলোমিটার দূরে আছি। এভাবে চালিয়ে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব। এখন কি কারো মনে হচ্ছে আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। আমাদের আন্দাজ বলছে আর 1.5 কিলোমিটারের একটু বেশি বাকি রয়েছে। প্রায় পৌঁছে গেছি, ভালো লাগছে তো? চলো চলো। 3.5 কিলোমিটার দেখাচ্ছিল রেডিয়াস, মনে আছে? অবশ্যই মনে আছে। এখন দেখাচ্ছে 1.5 কিলোমিটার। দেখো দ্বীপটা এখন কত কাছে। 1.4 এর পরে কি আছে জানো? 1.3, তারপরে কত? 1.1, আর তারপরে